ছোট্ট ছেলে গোপালকে নিয়ে আমি কোথায় যাব তুমি বলে দাও। দয়া করো দয়া করো সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। ঘরের আনাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তোমাকে থালায় সব সাজিয়ে দিত। কাপড় পরতে গেলে মনে হয় ও তোমাকে হাতে হাতে ধরে দিত। জীবনে প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। আর আমি সংসারে থাকবো না, আর আমি সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার যে আমাকে ছাড়বে। এই সংসারে আমরা ভগবানকে সবকিছুই দিতে পারি মা গো, কিন্তু আমাদের এই মনটাই যে আমরা ভগবানকে দিতে পারি না। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন 2 তলা হয়ে যায়, আমার যেন মেয়ের বিয়ে হয়ে যায়, ছেলের চাকরি হয়ে যায়। কত আশা নিয়ে আমরা ভগবানকে ডাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন বাবা, যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে, আর 1 ভাঁড় মিষ্টি এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কি, 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ধরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। গো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হয়েছি, তোমরা আমাকে কিছু দেবে না। ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাই না মাগো, ভগবান ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল। সেই ভক্তিটুকু আমরা ভগবানকে দিতে পারি না। তাই মাধবেন্দ্র মনে মনে চিন্তা করলো, এই সংসারে থাকলে পরে এই সংসারের জ্বালা যন্ত্রণায় আমি তো ভগবানকে আমার মন প্রাণ দিতে পারবো না। তবে আমি সংসারে আর থাকবো না, আমি সংসার পরিত্যাগ করে চলে যাব। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। তাহলে এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি ওই বৃন্দাবনের পথে ছুটে যাব।
এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে গঙ্গায় স্নান করছেন আর কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করছেন আর গঙ্গায় স্নান করছেন। বেদনা হরে জয় শ্রী মুরারে, নমো নমো প্রভু নমো নমো। সকালে ডাকি হে তোমারে, সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা 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 সকালে ডাকি হে তোমারে। দেখুন আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত। সন্ধ্যায় যখন ভগবানকে ডাকবো সন্ধ্যার রাগে, আর সকালে যখন ভগবানকে ডাকবো সকালের রাগে। সন্ধ্যা বলছি, সন্ধ্যার রাগ ইমন আলাপ হচ্ছে। সন্ধ্যা 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 কালে সন্ধ্যা সন্ধ্যা সাদের পদা মাপমরে রে গামা মাপমরে সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, ডাকি আমি এবার সকালে ডাকবে, সকালে যাবে সকালে 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 ডাকি হে তোমার, ডাকি আমি তোমার। বেদনাহারি জয় শ্রী
গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে মনে ভাবছে, এমন ভাবে কৃষ্ণ প্রেমীর ধারা তো আমি কাউকে দেখি নাই। বেদনা হরি জয় কৃষ্ণ মুরারি বলতে বলতে চোখের জলে অঙ্গ ভেসে যাচ্ছে, চোখ থেকে জল পড়ছে গাল বেয়ে, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্ব অঙ্গ ভেসে চরণে জল পড়ছে। এনে সন্ন্যাসী হোক আর এনে সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে এনাকে আমি গুরু পদে বরণ করলাম। চরণ তলে লুটিয়ে পড়েছে, গুরুদেব গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি তো আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকানোর আমার কিছু নাই। জানো তো, আমাকে সংসারী করেছিলেন আমার পিতা শয়নাচার্য জোর করে। সংসারে যে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে তো, এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, আমি অনায়াসে বৃন্দাবনের পথে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বললেন, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব আপনার চোখে যে জল আমি দেখেছি, ওই জল যে কোনো সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ প্রেম হৃদয় না থাকলে পরে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে, আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো। আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। তাই অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এবার ছুটে যাচ্ছেন সেই দক্ষিণ ভারতে, নবদ্বীপ থেকে ছুটতে ছুটতে যাচ্ছেন দক্ষিণ ভারতে। সখী শেহরে কেমন চোখে আনে এত জল, সুখী শিহরে কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সুখী শিহরে কেমন। পৃথিবীতে গাহি রাধানাম বাঁশুরিতে, সে কি আসে পৃথিবীতে গাহি রাধানাম বাঁশুরিতে, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে উঠে চঞ্চল, সুখী শিহরি কেমন। তার কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। এই গানটা যিনি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম।
ভাবতে পারছেন একজন মুসলমান হয়ে এত সুন্দর গানের কথা, গানের সুর, এগুলো আমাদের বাংলায় সম্ভব হয়েছে চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে। একজন মুসলমান হয়ে কত সুন্দর গান রচনা করেছেন। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ গাইলে সে, রাধা সম ভালোবাসে, কি নামে ডাকিলে আসে। মা গা রে গা রে সা রে নি সা পা নি সা রে রে সা গা নি নি ধা গা পা পা মা গা গা রে 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 পা মা গা পা মা গা পা মা গা রে পা মা গা রে রে পা মা গা রে গা সা রে রে সা রে রে মা মা পা পা নি নি সা নি সা রে রে মা মা পা পা নি নি সা নি সা রে রে মা মা পা পা নি নি সা নি। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বেশি নাকি, মায়া ভুলাইতে মায়া বেশি নাকি, করে গো মায়ার ছল। সুখী শিহরি কেমন বল, নাম শুনে যারে এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সুখী শিহরি কেমন বল, সুখী শিহরি কেমন বল, সুখী শিহরি কেমন বল। এটাই গৌর প্রেমানন্দে যেই না দক্ষিণ ভারতে ছুটে এসেছেন আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামীপাদ সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন। এতদিন নাম ছিল মাধবেন্দ্র আচার্য, সন্ন্যাস নিয়ে নাম হয়ে গেল মাধবেন্দ্র পুরী গোস্বামী। যাও মাধব, তোমার পথ বৃন্দাবন, তুমি বৃন্দাবনের পথে ছুটে যাও। গুরুচরণে প্রণাম করে ছুটতে ছুটতে যাচ্ছেন বৃন্দাবনে। এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হবে, এতদিনে আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব। আমি হরি বলবো, আমি এইভাবে
পুরিল অভিলাষ না পুরিল আমি আর কবে ব্রজিবাস বলো আর কবে ব্রজিবাস আমি করব বৃন্দাবনে ছুটে এসেছেন, রাধা মদন মোহন মন্দিরে প্রণাম করছেন। আর প্রণাম যখনই করছেন একজন পিছন থেকে ছুটে এসেছে, পিছন থেকে ছুটে এসে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম ঈশ্বরচন্দ্র, আমি দক্ষিণ ভারত থেকে আসছি, কিন্তু আমার আসল জন্মস্থান হচ্ছে এই বাংলায়। বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান। এই কুমারহট্টে বর্তমান নাম হচ্ছে হালি শহর। এই যে কাঁচরাপাড়ার পাশে রয়েছে না হালি শহর, তাই আগে নাম ছিল কুমারহট্ট। কাঁচরাপাড়ার কাছাকাছি হালি শহর, খুব বিখ্যাত জায়গা হালি শহর। এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন, মাতৃভক্ত রামপ্রসাদ, যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে। এত বড় ভক্ত ছিল রামপ্রসাদ। হ্যাঁ, তা সেই রামপ্রসাদের জায়গা হালি শহর। বর্তমানকালে এখানে নিগমানন্দের বিরাট বড় একটা মন্দির আছে। আর এখানেই জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী। তাই এই মায়ের ভক্ত ছিল, মায়ের সাধক ছিল রামপ্রসাদ। মায়ের কথা যখন হলো, বাবারা আমাকে অনুরোধ করেছিলেন যে একটু চণ্ডী পাঠটা শোনানোর জন্য, যদিও রসভঙ্গ হবে তাও অনুরোধ ওনারা করেছেন। একটু হাত জোর করে বসুন, আমরা একটু মাকে স্মরণ করে নিই। যোগ মায়া তিনি কাত্যায়নী, তার কৃপা ছাড়া বৃন্দাবনের কোনো লীলায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মানে পরিপূর্ণ করতে পারেননি। আমরাও যখন বৃন্দাবনে এসেছি একটু মাকেও স্মরণ করে নিই। আমরা সবাই একটু হাত জোর করে বসুন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব শতকারস্মরাত্মিকা সুধাতমকেশরে নিত্য ত্রিধামাত্রমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या प्रियानुसार्य विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी परा त्वयैव धार्यते शर्वं त्वयैव सृज्यते जगत् त्वयैव विपाल्यते देवी तमक्षन्ते सर्वदा
মা মা নিতাই গৌর প্রমানন্দে হরি সেই মা যোগমায়া আরাধ্যা কাত্যায়নী, তার কৃপা ছাড়া মায়া যদি আমাদের মাঝখান থেকে সরে না যায়, সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দকে তো দর্শন পাওয়া যায় না। তা সেই মা যোগমায়াকে আমরা একটু স্মরণ করলাম। এত বড় ভক্ত ছিল রামপ্রসাদ সেন, মায়ের ভক্ত, যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে সেই ওই রামপ্রসাদের জায়গা হালি শহর। এখানেই জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পুরী গোস্বামী। সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই জেদ, এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। মাধবেন্দ্র পুরী বলল, দেব দেব ঈশ্বর, আমি তোকে দীক্ষা দেব। তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি বাবা, কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা তো জানি না, কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয়, আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি, ওই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব। তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন, নাম হয়ে গেল ঈশ্বর পুরী গোস্বামী। এবার মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, গুরু আর শিষ্য দুইজনে মিলে একসঙ্গে বৃন্দাবন দর্শন করছে। শোভাটি কেমন হয়েছে? আইদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, নামে শুনি পাশানে জীবনে, ভাবরাশি আখি তারাই চলিছে প্রেম ধারা, দশ দিশে নিহার